ভাই যে খলিলের মাংসের দোকান আছে না, এখানে আমি। কি অবস্থা ভাই, অনেক লেট করাইলাম আপনাকে আমি। আপনাকে দেখেই তো ভালো লাগতেছে। চা খেয়ে শুরু করেন, চা খাইবেন? চা খাবেন? চলেন খাই। চা সকালে একটা খাওয়া যায়। কোন জায়গায় খাবেন? ওই পাশে যান, আমি গাড়িটা ঘুরাই নিয়ে আসি। আচ্ছা আসেন, বাইরে আসেন। মাখানো যাবে ভাই এটার সাথে? এই মাঝখানে রাখলে মনে হয় ভালো হবে। হেলমেট ছোটটাই নিয়ে আসছি, ভেজাল হয়ে যায় বড়টাই। রাইট, ঠিক আছে না? তাহলে আমরা ফার্স্ট কোথায় যাইতেছি ভাই? ফকিরাপুল। কোথায় জানো? ফকিরাপুল ওয়াটার ট্যাঙ্ক না? বেশি একটা দূরে না এখান থেকে, 2 কিলোমিটার মাত্র। উঠেন ভাই, ব্যাগটা মাঝখানে বসায় রাখেন, তাইলেই হবে। আর কোনো সমস্যা হইলে আমার বললেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘড়িতে সময় এখন 11:13। আমি এখন যে এরিয়াতে আছি এটা হচ্ছে রাজারবাগ বা খিলগাঁও বলতে পারেন, কারণ খলিলের গোশতের দোকানের সামনে ছিলাম, ভাইরাল মাংসের দোকান। তো এখান থেকে যে ভাইকে পিক আপ করলাম, এই ভাই হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবার, আমার একজন ফলোয়ার, আমার একজন ফ্যান বলতে পারেন। বেশ কয়েকদিন যাবত এই ভাইয়ের সাথে আমার কথা হইতেছিল। ভাই বলতেছিল, ভাই আমি ঢাকায় আসবো, আমার কিছু কাজ আছে, ঢাকায় বিভিন্ন জায়গায় যাইতে হবে, আমি যেখানে যেখানে যাবো সেখানে সেখানে আপনাকে নিয়ে যেতেছি। ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করছে, কিন্তু সমস্যায় ছিলাম আমি মূলত, কারণ তাকে সময় দেওয়ার মতো সময় আমি ম্যানেজ করতে পারতেছিলাম না। অনেক কষ্টে আজকের দিনটা আমি বের করছি তার জন্য। 2 দিন আগে তাকে ডেটটা জানাই দিছিলাম, তাই সেই অনুযায়ী সে হচ্ছে ঢাকায় আসছে। তার বাড়ি কিন্তু ঢাকায় না, সে আমার দেওয়া শিডিউলের উপর ভিত্তি করে ঢাকায় আসছে। মানুষের কত বিশ্বাস, আর আমার কত সৌভাগ্য যে মানুষ আমার এত ভালোবাসে। চলেন, এই ভাইয়ের যে প্রথম কাজটা আছে, এক জায়গায় যাইতে হবে, তাকে নিয়ে যেতেছি হচ্ছে এই খলিলের মাংসের দোকানের সামনে থেকে ফকিরাপুল পানির ট্যাঙ্ক। সারাদিন আজকে তাকে নিয়ে ঘুরবো, বেশ কিছু জায়গায় তাকে নিয়ে যাইতে হবে। তো প্রথম যেহেতু ফকিরাপুল যাইতেছি, ফকিরাপুলের কাজটাকে শেষ করি, এরপরে কোথায় যাই সেটা দেখার জন্য আপনারা সাথেই থাকেন। ইনশাল্লাহ আজকে ভিডিওটা অনেক ভালো কিছু হবে। খাদেম প্রিন্টস 67/7। কারণ খাদেম প্রিন্টস তো এই জায়গায় থাকার কথা। এটা তো মনে হয় একটা প্রিন্টিং শপ। কত লাগবে আসতে ওনার? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ব্যাংক এশিয়া কি ওই যে কেএফসির সামনে যে ব্যাংক এশিয়া ওইটা? সিটি সেন্টার? হ্যাঁ, সিটি সেন্টার। এই পুরো বাসা আসলে হবে। জনগণের পিছে একটা চার গলি আছে, চাটা বিক্রি করে এখানে। ওকে ওকে, বলেন। সিটি সেন্টার সামনে আছি ভাই। ডান দিকে, আমাদের ডানে? ডাইনে রং সাইড দিয়ে যাওয়া যাবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসতেছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ভিডিও না ছবি? ভাই এখন কই যেতে হবে? এখন তাহলে আমরা গুলিস্তানের দিকে যাই। গুলিস্তান কোথায় জানো ভাই? হ্যাঁ, গুলিস্তানের জায়গাটার নাম জানেন আগে? গুলিস্তানে এক্সাক্ট কোথায় আছে পারলে গুগল ম্যাপের লোকেশনটা নিয়ে নেন। ভাইয়ের সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি কই দাঁড়ালে আপনার জন্য সুবিধা হবে? আপনি কোথায় দাঁড়াইলে আপনার জন্য সুবিধা হবে সেটা আমাকে বলেন, আমি ওখানে আসবো। আচ্ছা ঠিক আছে, ট্রাই করতেছি ওইদিকে আসো। আপনি ওখানেই থাকেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই মূলত কিসের গুড়ের প্যাকেট গুলা ডেলিভারি দিতে আসছে মনে হয়। এটা কি ওনার নিজের বিজনেস নাকি উনি কার হয়ে কাজ করতেছে এটা জানতে হবে আমাকে। ফকিরাপুলে উনি 2 প্যাকেট গুড় ডেলিভারি দিল আমাকে সাথে নিয়ে এসে। এখন মনে হয় এবার গুলিস্তানে যাইতেছে। গুলিস্তান যাইতে বললো, গুলিস্তান সুপার মার্কেট। ওইখানে যায় আবার সম্ভবত আরেকজনের সাথে দেখা করবে। বুঝতেছি না, বিষয়টা বুঝতে হবে। চলেন আগাইতে থাকি, তারপর আস্তে আস্তে বুঝে শুনে তারপর আপনাদেরকে ইনফরমেশন গুলো দিতেছি। এর জন্যই তো ভাই এরিয়াতে আসি না, জ্যামের কারণে। তুমি একদিন করেন কি কর? নারায়ণগঞ্জ বনাম রাজশাহী। তাই আমি আসিফ, আমি মিরপুর। মিরপুর থেকে? নারায়ণগঞ্জ কোথায় ভাইয়া? ও আচ্ছা আচ্ছা, আমার আব্বা আম্মা নারায়ণগঞ্জে থাকে, কিন্তু চিটাগাং রোড। সমস্যা নাই, আমাদের কাছাকাছি। ভাইয়ের আর আমার নাম অলমোস্ট পুরোটাই সেম। নারায়ণগঞ্জে নেওয়ার জন্য ভাইয়া অনেকদিন বলছে, আমি আগে এসেও সময় করতে পারিনি। খুবই ভালো মানের একদম। আপনার ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে। আপনার ভিডিওগুলো দেখে তারপরে নক দেয়। এটা হচ্ছে চকলেট গুড়। আপাতত এটা মার্কেটে বাচ্চাদের জন্য খুবই ভালো। এটাই আমি আপনার এবং আপনার পরিবারের জন্য। ঠিক আছে ভাই, আমি ইনশাল্লাহ ট্রাই করবো ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি ইনশাল্লাহ। উঠেন ভাই। এখন ভাই কোন দিকে বলেন তো? চকবাজার পুরাতন জেলখানা গেট, ওয়াকন ফুটওয়ার না? নাজিমউদ্দিন রোডেরটা? হ্যাঁ, নাজিমউদ্দিন রোড। হ্যাঁ পাইছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 12:02 বাজে এখন ঘড়িতে। প্রথম ডেলিভারিটা কমপ্লিট করলো ভাই হচ্ছে সে ফকিরাপুলে। এরপরে আসলাম হচ্ছে গোলাপ শাহ মাজারের রোডে গুলিস্তান। আর এখন যাইতেছে হচ্ছে পুরান ঢাকা চকবাজার। ওইখানে যায় আবার আরেকটা প্যাকেজ সম্ভবত সে ডেলিভারি করবে। আর এর ভিতর দিয়ে আমার বোঝা হয়ে গেছে সে আসলে এই সব বিজনেসই করে। এখান থেকে হচ্ছে 1.5 কিলোমিটার রাস্তা ছিল, মানে যেখান থেকে লাস্ট আমরা আসলাম এখান থেকে 1.5 কিলো। 1.5 কিলোর মধ্যে অলরেডি 900 মিটার আর বাকি আছে। এই জায়গায় মনে হয় সম্ভবত উনি আরেকজনের সাথে দেখা করবে। আর এরপরে যে আবার কই যাইতে হবে, এই যে গঞ্জাম রে ভাই, রাস্তা পুরোপুরি ভালো মতো আমি চিনি না এই দিক দিয়ে। আবার কোন রাস্তা কোন দিক দিয়ে বন্ধ করে রাখছে কে জানে। গুগল ম্যাপ ফলো করে যাবো, যায় দেখবো যে সামনে যে রাস্তা বন্ধ করে রাখছে। তখন যে এটা কি মুসিবতে পড়তে হয়। ভাই যার কাছে যাইতেছেন তারা কি ফোন দিছেন? গ্যাঞ্জামের এরিয়া তো, এর জন্য আগের থেকে বইলা রাখলে ভালো হয়। রাখেন না ওইটা নিচে। জান তাহলে আমি এখানে দাঁড়াইছি। না 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 ভাই, আমি মা খাই না, দিনে 1 কাপের বেশি খাই না। অলরেডি 2 কাপ খাই ফেলছি ভাই। ভাই মাপ চাইছি। না 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 প্লিজ, আপনারা যান, আপনারা খাই আসেন, আমি এখানে আছি। দাঁড়াইলাম এখানে, চা অলরেডি 2 কাপ খাওয়া হয়ে গেছে। চা কি এত খাওয়া যায় ভাই ঘন ঘন? যাক এখানে একটু দাঁড়াই, আমাদের চা খাওয়া শেষ হইলে এরপরে আবার কই যে চাওয়ার লাগে। যাই হোক, এখন তো এই জায়গার কাজ
শেষ নাকি? আর এই যে গুড় নাকি এগুলা, এগুলো সবই গুড়। আপনি কি গুড়ের বিজনেস করেন? কিভাবে, মানে অনলাইন বেসিস নাকি আপনার? আপনি কি কিনা বিক্রি করেন নাকি নিজের? নিজের উৎপাদন করে, নিজের গাছ নেওয়া আছে, গাছ নিয়ে চাষি রেখে দিচ্ছে, চাষিরা আমার জন্য গুড় তৈরি করে, শুধু আমার জন্য, অন্য কোথাও বিক্রি করে না, আমাকেই সাপ্লাই করে। আর এগুলা মানে এখানে ডেলিভারি করতে আসছেন নাকি? এগুলো হচ্ছে, এরা আমার এমন কাস্টমার যাদেরকে আমি গুড় না দিলে হয়তো বা তারা সারা বছর পিঠা বলেই খাইবো না, তো আমার কাছ থেকেই নিব। আর এই যে আন্তরিক একটা সম্পর্ক, মানে আমাকে এনারা সবাই বহুবার ইনভাইট করছে, বিগত 4 বছর থেকে এনারা আমার কাছে গুড় নেই। 12 কেজি গুড় দিয়ে শুরু করছিলাম, এখন আলহামদুলিল্লাহ একদিনে 120 কেজি সেল করার মতো ক্যাপাসিটি আছে। খাঁটি গুড় উৎপাদন কোয়ান্টিটি কম, এই জন্য সবার চাহিদা পূরণ করতে পারি না, অল্প অল্প করে দিয়ে সবাইকেই দিয়ে আর কি। মানে আপনার মেন টার্গেট হইলো যে আপনি মানুষকে খাঁটি জিনিস খাওয়াবেন, সেখানে কম খাওয়াইতে পারলে কমই খাওয়াবো নাকি, কিন্তু ভেজাল খাওয়াবো না। অনেকেই 50 কেজি অর্ডার দিছে, আমি হয়তো বললাম ভাই আমি এত দিতে পারবো না, 20 কেজি আপনাকে দিতে পারবো, 30 কেজি দিতে পারবো, এটা নিলে আপনি আমার কাছ থেকে নিতে পারেন। এই হলো বিষয়। দেখি তো আপনার, মানে আপনার সাথে সাথে খালি ঘুরতেছি, আপনি কি করতেছেন কিছুই বুঝতেছি না। কি ধরনের, তো লিকুইড মনে হইতেছে। এটা ঝোলা গুড় বলে, অনেকে রাব বলে বা লিকুইড গুড় বলে। এটা হচ্ছে দানাদার, এটা সিলেটের দিকে মরসা গুড় বলে। আচ্ছা আচ্ছা, যা আছে এখানে প্যাকেট ট্যাকেট সবই গুড়। সব গুড়, এটা হচ্ছে ফয়েল পাটালি, অর্থাৎ শক্ত গুড়। এখানে নামও লেখা রাখছেন কোনটা কার কাছে যাবে না। তারপরে এটা হচ্ছে আমার পিওর নেচার, এটা আমার পেজের নাম। যতার প্রতিশ্রুতি সুস্থতা, অর্থাৎ প্রাকৃতিক খাবার যদি আমরা খাই আমরা সুস্থ থাকি। বাহ, আপনার চিন্তা ভাবনাগুলো অনেক সুন্দর ভাই। চলেন এরপরে কই যাবো জানি বললেন? এবার আমরা যাব হচ্ছে ধানমন্ডি। ধানমন্ডি 15 নাম্বার, বিসাইড অফ কেয়ারি প্লাজা। আচ্ছা, আর কিছু লাগবে না, কেয়ারি প্লাজা হইলেই হবে। আপনার রুট প্ল্যান করাই আছে দেখি। আচ্ছা বুঝছি, তার মানে আরো বেশ কয়েকটা জায়গায় ঘোরা লাগবে। চলেন ভাই, দিন অর্ধেক শেষ, আগে কইবেন না আপনি? তাহলে এখন ধানমন্ডির দিকে যাইতেছি কিন্তু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। যে আমি এদিক দিয়া বাইরে হইতে পারলে তো আল্লাহ বাঁচাই তো আমারে। আসলে আপনি যদি কোনো প্রকার ইনভেস্টমেন্ট বা ডিপোজিট ছাড়াই ঘরে বসে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে বসে না থেকে গিগ ক্লিকার্সে কাজ করতে পারেন। কারণ গিগ ক্লিকার্সই দিচ্ছে কোনো ইনভেস্ট ছাড়া টাকা ইনকামের সুবর্ণ সুযোগ। মাত্র 100 টাকার বেশি হলেই তা নগদ বা বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারবেন। তাহলে আর অযথা সময় নষ্ট করার কি দরকার? গুগলে গিয়ে গিগ ক্লিকার্স লিখে সার্চ করুন, রেজিস্ট্রেশন করে কাজ শুরু করে দিন এখনই। এখন যাইতেছি হচ্ছে ধানমন্ডি কেয়ারি প্লাজা। এখানে যাইতে এখন দূরত্ব বাকি আছে 3.7 কিলোমিটার। মূলত যেখান থেকে আমরা আসলাম চকবাজার থেকে 5.1 কিলোমিটার রাস্তা ছিল। তো জ্যাম ঠেলতে এতটুকু রাস্তা আসলাম, তাই আর ক্যামেরা চালু করি নাই, কথাও বলি নাই। আর এই বাইকে নিয়ে অলরেডি মোটামুটি 15 কিলোমিটারের মতো বাইক চালাইছি। 15 কিলোমিটার বাইক যে চালাইলাম পুরোপুরি জ্যামের ভিতর দিয়ে চালাইলাম। এই যে ভদ্রলোকেরা উল্টা যায়, আর আমি অভদ্রলোক, আমি এই যে জ্যামের মধ্যে দাঁড়ায় রইলাম। আর এই ভাইকে যে সারাদিন নিয়ে ঘুরতেছি বা যতক্ষণে নিয়ে ঘুরি আর কি, উনি কিন্তু আমাকে একটা সম্মানই দিবে। সেটা কয় টাকা পাই সেটা দেখার জন্য আমার ভিডিও শেষ পর্যন্ত থাকেন। এই ভাই মূলত একজন উদ্যোক্তা, ওনার বাড়ি হচ্ছে সম্ভবত রাজশাহীর দিকে। তার কথাবার্তা শুনে যা মনে হলো, যাক বিস্তারিত তার সম্পর্কে আরো কিছু কথা বলবো আপনাদেরকে। আগে চলেন ধানমন্ডি পৌঁছায় নেই ভাই, এই গ্যাঞ্জামের ভিতরে ভালো লাগতেছে না। ন্যাশনাল ব্যাংক এখানে রেখে আসছি না, এই যে এটা ন্যাশনাল ব্যাংক। এটা দিয়ে ঢুকতে হবে, এটা দিয়ে সামনে যায় ডাইনে গেলেই এটা না, এই যে এটা দেখছেন। ভাগ্য ভালো ভাই আইফোন ছিল আপনার কাছে, তাহলে তো আইফোনের লোকেশন ছাড়া তো আইফোন গুগলের লোকেশনটা মিলে না। আপনি ভিতরে যাবেন, দাঁড়াবো আমি নাকি উনি আসবে? সাইড করি রে ভাই, রোদ। আপনি তো ইয়াং একটা মানুষ, আপনি বিজনেস তো মনে হয় ভালোই চলে আপনার। আলাই দিলে না, কি জানি বলছেন নাম? পিওর নেচার। আমার প্রথমের দিকে মানুষ গুড়ের মধ্যে চিনি মিক্স করতো, তারা গুড়ের মধ্যে দাদা মিক্স করা থাকে লোকাল বাজারে, মানুষ জানলে এগুলা খাবেই না, এমনিতে দিলেও খাবে। যেমন ধরেন যে এর মধ্যে মিক্স থাকে হচ্ছে হিন্দুরা যে বিবাহিত মেয়েরা মাথায় সিঁদুর দেয় না, রং ভালো করার জন্য সিঁদুর ব্যবহার করে, হাইড্রোস ব্যবহার করে, ফিটকারি ব্যবহার করা হয়। এটা খুবই শরীরের জন্য অত্যন্ত লেভেলের ক্ষতিকর। এর পাশাপাশি আপনার রস তো থাকেই না। কিন্তু নরমালি যে আমরা ঢাকায় যে গুড় কিনি ওইটার সাথে তো আপনার এটার প্রাইস খুব বেশি একটা ডিফারেন্স নেই। তাহলে আপনি এত পিওর জিনিস ওইটার সেম রেটে কিভাবে দেন? দেখেন আমি তো নিজে উৎপাদন করছি, তাই না? নিজে উৎপাদন করছি, নিজে ভোক্তা পর্যন্ত পৌঁছাচ্ছি। এখন আমাদের ওখান থেকে কি হয়, আমার কাছ থেকে একজন আরেকজন ব্যবসায়িক নিচ্ছে, একটা হাত বদল হওয়া মানে পার কেজিতে 20 টাকা ডিফারেন্স হয়ে যাবে। ওইটা এবার ঢাকায় আসতেছে, আর ঢাকায় যারা সেল করতেছে এরা সবাই বুস্ট প্রমোট করে সেল করে। একটা সেল প্রতি $1 তাদের বা $2 সময় লেগে যায়। $2 কস্টিং 300 টাকা। এর পাশাপাশি তাদের শপ থাকলে শপের খরচা আছে, বিভিন্ন ধরনের খরচ, এগুলো তারা অ্যাড করে সেল করে। কিন্তু আমাদের তো এগুলা নাই। আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত ফেসবুকে একটি পয়সাও দেই নাই। একটু ফেসবুকে আমার একটু পেজটা দেখান তো ভাই আপনার। পেজে কিন্তু এই বছরই করা, আমার এমনি আইডি থেকে। কি নাম? পিওর নেচার, PURENA। এটা কি পেজ না? এই যে পেজ, এই উপরেরটা
একটাই। আপনার ফলোয়ার টলার তো কম, পেজ কি নতুন নাকি আপনার? এই বছর আমি তো রিটেল সেল করি না, আমার সবগুলাই হোলসেল। ও হোলসেলে আসতেছি যে হোলসেলে কি হয়, মনে করেন যে আমার পণ্য মনে করেন এই আপু নিছে অন্য কারো একটা মাধ্যম দিয়ে, এবং এই আপু আমার সাথে কোনোভাবে কানেক্টেড, এই আপু উনার শোনা আমার কাছে, প্রকৃতপক্ষে তো জানি এটা আমার পণ্য, বিষয়টা কেমন জানি একটু লাগে। তারপরে চিন্তা করলাম যে হোলসেল তো করতেছি, চিন্তা করলাম একটু রিটেলে কিভাবে যাওয়া যায় এবং আমার যে ব্র্যান্ড বা আমার যে ফেস ভ্যালুটা কিভাবে বাড়ানো যায় এবং আমার পণ্য মানুষের মধ্যে কিভাবে আরো বেশি সমাদৃত করা যায়। আর ভবিষ্যতে হয়তো বা আরো প্রাকৃতিক খাবার অ্যাড করবো যেগুলো আমি নিজে উৎপাদন করবো। এখন কেমিক্যাল বা এই ভেজাল পণ্য থেকে আমি দূরে রাখতে চাই মানুষ, সে হোক একজন মানুষ, সে হোক 5 জন। এখানে যে এটা কি আপনাদের মানে ওই নিজেদের গাছের রস নাকি? হ্যাঁ, গাছের রস সকালবেলা মুড়ি দিয়ে, এটা ওই আমাদের উত্তরবঙ্গে খুবই প্রচলিত একটা খাবার। বাহ, আপনি নিজের রস খাইতেছেন, ওই রস দিয়ে মনে হয় গুড় বানাইছেন নাকি? ও, তার মানে আপনি আগে হোলসেলে বিক্রি করছেন, এখন হচ্ছে খুচরা পর্যায়ে আসতে চাইতেছেন। আচ্ছা, ওই আপনার ক্লায়েন্ট এসে করছেন না? কষ্ট দিয়ে দিলাম। আচ্ছা চলেন ভাই, আমরা মোটরসাইকেলে উঠি। ওইটা চলতে চলতে আপনার বিষয়ে আরো কিছু আমার জানার আছে। এখন কই জানি যাইতে হইব? এবার হচ্ছে রামপুরা। তো আরেক বেজাইলে জায়গা রে ভাই। যাক, মাঝখানটা আমাদের হাতির ঝিল আছে, হাতির ঝিলটা আপনারা ঘুরাই নিব না। হাতির ঝিল গেছেন এর আগে? ওইভাবে কখনো আসা হয় নাম তো শুনছেন? যাক, আপনারা হাতির ঝিল দেখাবো, চলেন। বয়স তো মনে হয় আপনার খুব বেশি না, আমাদের সেমে যাবেন না, আমার চেয়ে জুনিয়র হইতে পারেন আপনি মনে হয়। এজ কত চলে ভাই আপনার? 2000 সালে জন্ম। 2000 সালে জন্ম হইলে আপনি আমার চেয়ে মিনিমাম 5 বছরের ছোট। তাইলে আপনি আরো 5 বছর আগে বিজনেস শুরু করছেন। ভাই রে, মানুষে বলে কাজ কাম পায় না, বুঝছেন? মানুষে কাজ কাম পায় না, মানুষ বেকার হয়ে ঘুরে। আর আপনার কথাবার্তা এর জন্য আমি রেকর্ড রাখলাম ভাই, আমি এটা আমার ভিডিওতে দিব আজকে। কেননা আপনার যে কথাবার্তা স্টাইল বা আপনার যে চিন্তা ভাবনা যা দেখলাম, আমি শুনলাম, এটা টোটালি আমার কাছে অন্যরকম লাগলো ভাই। খুবই স্মার্ট মানুষ আপনি একটা। যাইতেছিলাম রামপুরার দিকে, আমাদের পরের ডেস্টিনেশনটা হচ্ছে রামপুরার দিকে। ভাই হঠাৎ করে বললো যে ভাই একটু দাঁড়ান, দুই ভাই দুইটা ডাব খাই, অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছি, রোদ্রেও পড়ছে, একটু ডাব খাইলে ভালো লাগবে। তার কথা মতোই দুইজনে দুইটা ডাব খাইলাম। তো ডাব খাইতে খাইতে তার বিষয়ে আরো অনেক কিছু জানলাম। সে একজন তরুণ উদ্যোক্তা, এটা তো আপনাদেরকে বলছি আমি। তার আসলে থিঙ্কিং গুলো এতটাই স্মার্ট, সে এখন গুড় নিয়ে কাজ করতেছে, একদম পিওর ন্যাচারাল গুড় নিয়ে কাজ করতেছে। ভবিষ্যতে যে আমের সিজন আসবে তখন আম নিয়ে কাজ করবে, মানে সিজনাল যে ফ্রুট বা সিজনাল খাবার বলেন আর সিজনাল ফল বলেন, সেই বিষয়টা নিয়ে কাজ করে। আজকে ভিডিওটা জানি না আপনাদের কাছে কেমন লাগবে, বাট এই ভাইয়ের কথাবার্তা গুলো আমি ইচ্ছা করে আপনাদেরকে এই ভিডিওতে দেখাইতেছি, কারণ আমি চাই আপনারা তাকেও সাপোর্ট করেন এবং একজন তরুণ উদ্যোক্তা হিসেবে তার যে চিন্তা ভাবনা, এটাতে সে সাপোর্ট পাওয়া উচিত। তো ভিডিওটা আপনাদের এখন পর্যন্ত যাদের কাছে ভালো লাগছে তারা প্লিজ একটু শেয়ার করে দিন। ভাই বলছে যে আপনার যদি রামপুরা ব্রিজ আছে কোথায় ফ্লাইওভারের মতো, ওখান থেকে যদি বাসে উঠি তাহলে আসমানি পরিবহন নামে আছে, এটা নারায়ণগঞ্জের মদনপুরে নামাই দিবে। তাহলে মদনপুর নেবে, আবার ওইখান থেকে আরেকটা গাড়িতে আপনার যাইতে হবে। আমার পরে ভাই বলে দিলাম ওই লোকেশনে চলে যাবে। ভাই তাহলে থাকে আসার আগে টিকিট কনফার্ম করার আগে আমাকে জানাবেন। তাহলে নারায়ণগঞ্জ আজকে যাই, আবার কি চলে আসবেন নারায়ণগঞ্জ থেকে? আজকেই নারায়ণগঞ্জ থেকে আইসা কি আবার রাজশাহী চলে যাবেন? ভাই এক কাজ করে চলেন, আপনার বাসে যাওয়া লাগবে না, আপনার আমি চিটাং রোড পর্যন্ত নিয়ে যাই। কারণ হইলো আমি একটু আমার আব্বা আম্মার সাথে দেখা করে আসি, ওনারা তো এখানে থাকে। চলেন ঘুরেই আসি। আপনি এখান থেকে বাসে উঠাই দিলে চিনেন না তো মনে হয়, গ্যাঞ্জাম লেগে যাবো পরে। দরকার নাই, আমি আপনার চিটাং রোড পর্যন্ত নামাই দেই, ওখান থেকে আপনি চাষারের গাড়ি অ্যাভেলেবল পাবেন। সাদত ভাই, আধা ঘন্টা থাকবো, আধা ঘন্টা। কোন জায়গায় রাখবো গাড়ি? গাড়ি কই রাখবো? আধা ঘন্টার বেশি থাকবো না। আরে আমার বাসা এই জায়গায়, আমার তো চিনেন না আপনি, আমি তো আসি না, এর লেগে সমস্যা। দেখছেন 4 তলায় আমার বাসা। হ্যাঁ দেখছেন অবস্থা, আমার কেউ চিনেই না ভাই। এই জায়গায় গাড়ি লক করলাম না, হ্যাঁ খালি ঘাল লক করা আছে। আমি লাস্ট কুরবানির ঈদে মনে আইছিলাম, এরপর আর আসি নাই। আচ্ছা থাকেন, আমি না আসলে আপনার সাথে আপনার ভেজাল বেজে যেত। আমার আবার বাসায় যাওয়াটা খুব জরুরি ভাই, আমার এডিট বাকি রয়েছে কয়েকটা ভিডিও, আবার অন্য কিছু কাজও আছে। আসেন ভাই, সেই সকালে 11টার থেকে বাইরে নিয়ে খালি ঘুরতে আছে, কত জায়গায় যে গেলাম। শেষমেশ ভাবছিলাম যে বাইরে আমি রামপুরের থেকে ছেড়ে দিব, ভাবলাম যে না, ওনাকে যেহেতু উনি পরিচিত না, এই ঢাকা শহর ওনার পরিচিত না, তো উনাকে আমি যদি ছেড়ে দেই, ওনার আবার নারায়ণগঞ্জের মদনপুরে যেতে হবে। তো ওইখান থেকে আবার সে কিভাবে যাবে, আবার মনে হয় সে আজকে এই নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ব্যাক করে ঢাকা থেকে আবার রাজশাহীর দিকে রওনা দিবে। মানে সে আসলে আজকে দূরের উপরেই আছে, আমার চেয়েও বেশি দূরের উপরে আছে। পরে ভাবলাম যে না, নিয়ে যাই, না কোন সমস্যায় পরে মেহমান আমার এই যে মদনপুরের দিকে নিয়ে যেতে নিয়েছিলাম, ওই মাঝখানে আবার চিটাং রোড পরে আমার আব্বা মা থাকে, অনেকদিন আবার তাদের সাথেও দেখা হয় না। বাইকে নিয়ে আবার একটু বাসায় যায়, দুপুরে খাবার দাবারটা শেষ করলাম। এখন হচ্ছে 5:04 বাজে। যাক, ভাইকে ডাল ভাত 2টা খাওয়াইতে পারে, নিজের কাছে ভালো লাগতেছে। আর ভাই আমার জন্য গুড় নিয়ে আসছিল, আমি জানতামই না, তো সেটাও আর কি দিল আমাদের। আর আমার মায়ের এই খেজুরের গুড় খুব পছন্দ, তো সে সুন্দরভাবে এটা গ্রহণ করলো, খুব আনন্দিত সেই গুড়টা পাইয়া। যাই হোক, এখন বাইরে নিয়ে যাইতেছি মদনপুর যায়, ওখানে মনে হয় কিছুক্ষণ
সময় দেরি করতে হবে, তারপরে আবার ওনাকে নিয়ে সেই রাজারবাগ যাবো। আর এখন গইতে বাজে হচ্ছে 5:05। এখান থেকে আমি যেখানে আছি চিটাগাং রোড থেকে মদনপুরে আমরা যেখানে যাবো ইস্পাহানি বাজার, সেখানকার দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার। তো যাই, সন্ধ্যা প্রায় হইতে চললো, এখন আর এত কথা বাড়ানো যাবে না। সারাদিন বহুত পেঁচাল পড়ছি ভাই, এমন হইতে পারে একেবারে ঢাকা ব্যাক করার পরে আপনাদের সাথে কথা হইতে পারে। ঠিক আছে, ভালো থাকেন, একটু পরে দেখা হইতেছে। শান্ত ভাই তাহলে বাধ্য হয়ে আপনার সাইডে দিতে হইতেছে। এটা আপনার জন্য। বাহ। আচ্ছা, এটা বাসায় যাই খুলবো না, এটা আপনি আলাদা করে এভাবে গুছাই নিয়ে আসছেন আমার জন্য কিছু একটা। যেহেতু প্ল্যান করে আসছি, সবকিছু মাথায় একটু ছিল। ঠিক আছে, ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে আপনার সাথে। দোয়া রাখেন যেন ভালোভাবে বাসায় পৌঁছে যেতে পারি। খুব ভালো লাগলো আপনার সাথে সারাদিন ঘুরে। রাতে একটা নক দিবনি। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ ঠিক আছে। মামা সাবধানে নিয়ে নামাই দিও, মেহমান মানুষ আমার। হ্যাঁ, আল্লাহ ভরসা। যাও, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কয়টা যে বাজে কারণ ভাই দিয়ে হেলি 7:17 বাজে। এখন বাইরে বিদায় দিয়ে দিলাম, চাইছিলাম বাসায় নামাই দিতে একবারে, মানে সকালে যেখান থেকে পিক করছিলাম, বাট ওনার আরেক জায়গায় একটু যাইতে হবে, কিন্তু আমার আবার লেট হয়ে যেতেছে। 8টার দিকে আমার একটা কাজ আছে। ও ভাই ইচ্ছা করে নামে গেল যে ভাই আপনি চলে যান, আমি এইটুকু একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি। বেশিক্ষণের দূরত্ব না, কিন্তু আমি যাইতে চলে আমার আবার অনেকটা লেট হয়ে যাবে। বাইরে বিদায় দিয়ে আসলে এখন একটু খারাপই লাগতেছে। সারাটা দিন একটা মানুষের সাথে ঘুরলাম, তাকে নিয়ে আমার বাসা পর্যন্ত গেলাম, একসাথে দুপুরে খাওয়া দাওয়াটাও করলাম। কয় কিলোমিটার চালাইছি সেই হিসাবটা মনে হয় আজকে করিই নাই আমি। আজ দাঁড়ান একটা হিসাব করি। ক্যামেরার ফুটেজ চেক করলাম, সেই সকালে ক্যামেরার ফুটেজটা চেক করলাম, সারাদিনে কত কিলোমিটার মোটরসাইকেল চালাইছি এটা দেখার জন্য। তো ফুটেজ চেক করে যেটা দেখলাম যে সকালে যখন বাইক স্টার্ট দিছিলাম তখন থেকে এখন পর্যন্ত বাইকে নামাই দেওয়া পর্যন্ত মোটামুটি 84 কিলোমিটার মোটরসাইকেল আমি চালাইছি। এর পিছনের কারণ হচ্ছে ঢাকার ভিতরে কিন্তু খুব বেশি একটা চালাই নাই, ঢাকার ভিতরে মোটামুটি আমরা 20-25 কিলোমিটারের মতো চালাইছি। আর বাকিটা হচ্ছে আমরা সেই মদনপুর গেছিলাম, যে মদনপুর ইস্পাহানি বাজার, ওইখানে যাওয়ার কারণে ওইখানে আপ ডাউন করার কারণে বাকি কিলোমিটারটা উঠছে আর কি। সে সকালে 11টার থেকে শুরু করছিলাম, আর এখন বাজে হচ্ছে 7:27। আর ভাই আমাকে এই কারণে, মানে সারাদিন তার সাথে থাকার কারণে বা তাকে নিয়ে ঘোরার কারণে কত টাকা দিল আমাকে, আমার হাদিয়া বাবদ বা পারিশ্রমিক যেটাই ধরে কত দিল সেটা আমি জানি না। ভাই একটা খামের ভিতরে ভরে দিছে, এটা আমি আসলে চেক করতে পারি নাই, বা তার সামনে চেক করাটা আসলে খারাপ দেখা যায়। তো আশা করি সে আমাকে ন্যায্য পারিশ্রমিকটাই দিছে। পারিশ্রমিকের হিসাব করলে এখানে আসলে হবে না। ওনার সাথে আমার সারাদিনে যে একটা আন্তরিকতার সম্পর্ক তৈরি হয়েছে, ওনাকে নিয়ে আমি বাসায় গেলাম, আমার সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করলো সে, এটাই আসলে অন্যরকম একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে তার সাথে। আর তাছাড়াও সে আমার আব্বা আম্মার জন্য আলাদা করে উপহার নিয়ে আসছে, এটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি। আর এটা সম্ভব হয়েছে একমাত্র আপনাদের জন্য এই ভিডিও কন্টেন্ট তৈরি করার কারণে। আমি জানি না এতটা সম্মান বা এতটা ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার আছে কিনা। যাই হোক, ভালোবাসা সবার প্রতি, ভালোবাসা আমার এই ভাইয়ের প্রতি। রাজশাহী থেকে আসছিল ভাই আমার, ইনশাল্লাহ কোনো একদিন রাজশাহীতে গেলে তার বাড়িতেই আমি যা উঠবো। আর আপনাদেরকে আরেকটা সংবাদ দিয়ে দেই, সেটা হয়তো আপনারা অনেকে খুশি হবেন। এই ভাইয়ের সাথে সারাদিন ঘোরার কারণে ওনার বিজনেসের যে বিষয়টা, এটা আমি খুব ভালো মতো বুঝে নিলাম। এই কারণে ভাই আমাকে নিজের থেকে একটা অফার করে বসলো যে ভাই আপনি তাইলে যদি মনে করেন যে আপনার প্রোডাক্ট আপনার কাছে ভালো লাগছে, তাহলে আপনি আমার বিজনেস পার্টনার হয়ে যেতে পারেন। আর এটা চেক করাবো বলেই মূলত আমি আমার বাসায় তাকে নিয়ে গেছি, কারণ এই গুড় বিষয়টা আমার আব্বা আম্মা খুব ভালো বুঝে। আর এই গুড়টা আমার আব্বা আম্মা দুইজনে টেস্ট করে দেখছে এবং ইনস্ট্যান্ট সার্টিফিকেট দিয়ে দিছে যে এটা অরিজিনাল গুড়, এটাতে কোনো রকম সন্দেহ নাই, কোনো ভেজালও নাই। তাই ভাইয়ের সাথে বিজনেস পার্টনারশিপে যাওয়ার আমার কোনো সমস্যাই রইলো না। আশা করি এখন থেকে এই প্রোডাক্ট গুলা, মানে এই যে 3 আইটেমের যে গুড় আছে, এই গুড়গুলো আপনারা আমার কাছ থেকে পাবেন। যাদের যাদের এই গুড়গুলো নেওয়ার ইচ্ছা আছে তারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল দিবেন এবং আমার পেজের মেসেঞ্জারে বা ইউটিউবের কমেন্টে লিখবেন যে আপনাদের গুড় প্রয়োজন এবং আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা সেখানে দিয়ে দিবেন। তো ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেল মনে হইতেছে, আজকে আর কথা বাড়াইতেছি না। আপনারা একটু কমেন্ট করে জানান যে আপনাদের কাছে আজকে ভিডিওটা কেমন লাগলো। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে ভাই আমাকে কত টাকা দিল, দেখি আপনারা কেউ গেস করতে পারেন কিনা। আমাকে একটু কমেন্টে লিখবেন যে ভাই কত টাকা দিতে পারে। গেছিলাম সারাদিন এই ভাইকে নিয়ে রাইড শেয়ার করতে, হয়ে গেলাম বিজনেসম্যান। আপনারা যারা আমাকে প্রথম থেকেই ভালোবাসা দিয়ে আসতেছেন, আমাকে সাপোর্ট করে আসতেছেন, আশা করি আমার এই প্রথম বিজনেসে আপনারা আমাকে অন্যরকম ভাবে সাপোর্ট করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই ফেসবুক থেকে যারা দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে যারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। যারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখলেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের আসিফ ভাই আজ এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বেশি বেশি করে অর্ডার করে ফেলেন ভাই।